আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ধ্বজভঙ্গ রোগ নিয়ে হোমিওপ্যাথি কি বলে। এই ধ্বজভঙ্গের উপর আমার ভিডিও সবচেয়ে বেশি মাঝে মাঝে দিয়ে থাকি, কারণ মানুষ এই ওষুধটাই আমার কাছ থেকে খায় বেশি, এবং এই রোগী খুব বেশি উৎকণ্ঠাজনক হারে বৃদ্ধি পাইছে এই যুবক বা যে কোনো বয়সের পুরুষদের মধ্যে। ওই দিশেহারার মতো, বুঝছেন না, একবার যায় এলোপ্যাথিতে, একবার যায় কবিরাজিতে, একবার যায় আরেক প্যাথিতে, আরেকবার আসে হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথি সাইডে আবার আরেকটা। তো সেই বিষয়ে আমার কয়েকটা কথা। এই রোগটা তো খুব জটিল। পুরুষদের যে পুরুষাঙ্গ আছে লক্ষ লক্ষ ভিন আছে, এখানে এত সরু তার যে খালি চোখে সব দেখাও যায় না। এগুলোর মধ্যে রক্ত চলাচল করে, এগুলা স্নায়বিক, এগুলা সতেজ থাকে, এগুলো উজ্জীবিত থাকে। কিন্তু এই ধ্বজভঙ্গ রোগের কারণে করে কি, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এগুলি দুর্বল হয়ে শুকাইয়া যায়, এগুলো মারা যায়। কাজে মরা একটা জিনিস, জিন্দা করা তার চারটাখানি ব্যাপার না, এই জিনিসটা মনে রাখতে হবে। মরা জিনিস জিন্দা করতে অনেক দিন চিকিৎসা লাগে। অনেক কারো কারো দেখা যায় অল্প ওষুধে অল্প দিনেই 2-3 মাসের মধ্যেও ভালো হয়ে যায়, এরকম আছে অনেক। কারণ তাদের মাত্রা কমে, যে বললাম না, হয়তো রক্ত চলাচল এত বিঘ্ন ঘটে নাই, বা এত শুকায় নাই ভেনগুলি, বা এগুলা মারা যায় নাই। আর যাদের এগুলা মারা গেছে বা শুকাইয়া গেছে, রক্ত চলাচল বন্ধ হয়, তাদের তো সময় লাগবে, ধৈর্য ধরে খাইতে হবে। এবং এটা একটু ব্যয়বহুল চিকিৎসা, এটা 2-1টা ওষুধে কাজ হয় না, এটা একসঙ্গে বেশ কতগুলো ওষুধ ব্যবহার করতে হয়, নিয়মকানুন মানতে হয়, তারপরে না একটা সুরাহা পাওয়া যাবে। আর এটা তো এমনি না, এটা অনেকেই করছে কি, এই ওয়ান টাইম খাইয়া আরও বেশি সর্বনাশ করছে। ওয়ান টাইম বাদ দিয়া তারপরে স্থায়ী চিকিৎসার জন্য কতগুলো ওষুধ একবারে ব্যবহার করতে হবে, বুঝলেন না। এবং বললাম না, যার চরম বিপর্যয়, এগুলো মইরা গেছে ভিনটিন, তাদের তো একটু সময় লাগবেই। কাজে ধৈর্য ধরতে হবে এবং চিকিৎসা করতে হবে। এটা আমার কাছে যে আসতে হবে চিকিৎসা করার জন্য তা না। এটা হোমিওপ্যাথি ডাক্তার সব জায়গায় আছে, ওষুধ সব জায়গায় আছে। হয় ডাক্তারের কাছে যান, বা এই যে ভিডিওতে দেয় এই ওষুধের নাম টাম জেনে এইভাবে হোমিওপ্যাথিক যেখানে পাইকারি সেল হয় সেখান থেকে কিনে খাইতে পারেন। তবে লক্ষণ আছে, ওই রোগের লক্ষণ আছে, ওষুধের লক্ষণ আছে। লক্ষণ মিলিয়ে খাইতে পারলে সবচেয়ে ভালো, এবং লক্ষণ মিলাইতে গেলে তো বিজ্ঞ ডাক্তারের দরকার। কাজেই বন্ধুগণ, ওই ধৈর্য সহকারে হোমিওপ্যাথিকের চিকিৎসা করলে ধ্বজভঙ্গ রোগ ভালো হয়। ভালো থাকুন বন্ধুগণ।